রাজশাহীর বিখ্যাত চায়না বেগুন দিয়ে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। বলতে পারেন এটা একটা ব্যাচেলার রেসিপি। যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন বা যারা একেবারেই রান্না করতে সময় পান না, ঝটপট রান্না করতে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। রেসিপিটা বানানোর জন্য বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চায়না বেগুন নিয়েছি। এই বেগুনগুলো হয়তো বা অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, শুধুমাত্র রাজশাহীতেই পাওয়া যায়। আমি আসলে খাইনি অন্য কোথাও। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা এবং সরিষার তেল। আমরা সরিষার তেল ইউজ করি, সেজন্য সরিষার তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি টমেটো ইউজ করেছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ মশলার অপচয় করা একেবারেই ঠিক হবে না। তারপর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেগুনগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। এবার এখানে কিছু মাছ নিয়েছি এবং মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এগুলো পিউলি মাছ, আমাদের এদিকে পিউলি বলে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলোকে এভাবে মশলা মাখিয়ে রেখে দিব। এখন বেগুনের মধ্যে দিব না, এখন দিলে মাছগুলো গলে যাবে, সেজন্য রান্নার মাঝামাঝিতে মাছগুলো অ্যাড করব। এইদিকে বেগুনগুলো চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার তাপটা হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে পিউলি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। আমি রাজশাহীতে বেড়াতে এসেছি এবং এখানে এসেই ভিডিওগুলো তৈরি করেছি, সেজন্য হয়তো বা সব কিছু একটু অন্যরকম দেখাচ্ছে। আমি যেহেতু এখানে বসে বসে অলস সময় পার করছি, তো ভাবলাম যে কিছু ভিডিও তৈরি করে নিই। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। আর রাজশাহী যে চায়না বেগুনটা আছে, এটা কিন্তু খেতে অনেক মজা। আপনাদের যদি খাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই খাবেন। আমার মনে হয় যে এটা হয়তো বা অন্য কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা চাইলে 2 হাতল ধরে এভাবে ঘুরিয়ে দিতে পারেন, এতে করে নিচে লেগেও যাবে না, আবার মাছগুলো ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। ঝোলটা যখন অনেকটাই কমে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। যারা ধনেপাতা লাভার আছেন তারা তো অবশ্যই ধনেপাতা ইউজ করবেন, আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আবার চাইলে একেবারেই শুকনোও করতে পারেন। আমি কোনোটাই করব না, হালকা হালকা মাখা মাখা করে রাখবো। মানে হালকা হালকা ঝোল থাকবে, খুব বেশি ঝোল থাকবে না। চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে চুলার উপরে 10 মিনিট রেখে দিব, তারপরে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। কালারটা দেখছেন কতটা পারফেক্ট হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে কি আর মাছ মাংস পাত্তা পাই? কি বলেন? আমার কাছে তো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আজকেই ট্রাই করে ফেলেন।